জয় যিশু। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি এপিসিও 6 অধ্যায় 14 থেকে 17 পদ। এপিসিও 6 অধ্যায় 14 থেকে 17 পদ আমাদের যুদ্ধাস্ত্র। শাস্ত্রের এই অংশটিতে ঈশ্বরের শক্তিশালী অস্ত্রের কথা বর্ণিত হয়েছে। তিনি পরিকল্পনা করেছিলেন আমরা যেন এইসব অস্ত্রেই আবৃত হই। এই যুদ্ধাস্ত্র আমাদের শুধু নিরাপত্তা দেবে না বা শয়তানের আক্রমণের মুখে অজেয় করেই তুলবে না, তা আমাদের নিখুঁত এবং পূর্ণ সজ্জিত করবে। সেগুলি আমাদের সমৃদ্ধ করবে এবং প্রভু যীশু খ্রিস্টের পূর্ণতার পরিমাপ পর্যন্ত পরিপক্ক করে তুলবে। তারই মতো আমাদের আত্মিক বিজয়ী করবে। এরপর তিনি আমাদের আদেশ দিয়েছেন আমরা যেন সেগুলি পরিধান করি, সেগুলিতে আবৃত হই। এই যুদ্ধাস্ত্রগুলির প্রত্যেকটিকে নির্দিষ্টভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এগুলির প্রত্যেকটি প্রভু যীশু খ্রিস্টের মধ্যে পূর্ণতাপ্রাপ্ত গুণাবলীকে বর্ণনা করেছে। সত্যের কোটি বন্ধনী, সত্যের কোটি বন্ধনী। প্রভু যীশু বলেন আমি পথ, সত্য এবং জীবন। প্রভু যীশু বলেছিলেন আমি পথ, সত্য এবং জীবন। জন 14 অধ্যায় 6 পদ। জন 14 অধ্যায় 6 পদ। ধার্মিকতার বক্ষ ত্রাণ, ধার্মিকতার বক্ষ ত্রাণ। তিনি ধার্মিক, তিনি ধর্মশীলতারূপ বক্ষ ত্রাণ বাঁধলেন। যিশয় 59 অধ্যায়ের 17 পদ। যিশয় 59 অধ্যায়ের 17 পদ। তিনি ধার্মিক, তিনি ধর্মশীলতারূপ বক্ষ ত্রাণ বাঁধলেন। তিনি হয়েছেন আমাদের ধার্মিকতা, তিনি হয়েছেন আমাদের ধার্মিকতা। 1 করিন্থীয় 1 অধ্যায় 30 পদ। আমরা তারই আশ্রয়ে ধার্মিক হয়েছি, আমরা তারই আশ্রয়ে ধার্মিক হয়েছি। 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদ। 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদ। শান্তির সুসমাচারের জন্য প্রস্তুতি, শান্তির সুসমাচারের জন্য প্রস্তুতি, অর্থাৎ শান্তির সুসমাচারের জন্য ঘোষণার জন্য ত্বরিত অবস্থা। অনুতাপ করো কারণ স্বর্গরাজ্য সন্নিকট, অনুতাপ করো কারণ স্বর্গরাজ্য সন্নিকট। মতি 4 অধ্যায় 17 পদ। মতি 4 অধ্যায় 17 পদ। এই প্রচারের দ্বারা প্রভু যীশু রাজ্যের আগমন বার্তা ঘোষণা করেছিলেন। এই প্রচারের দ্বারা প্রভু যীশু রাজ্যের আগমন বার্তা ঘোষণা করেছিলেন। বিশ্বাসের ঢাল, বিশ্বাসের ঢাল। প্রভু যীশু বিশ্বাসের আদি কর্তা ও সিদ্ধিদাতা। প্রভু যীশু হলেন বিশ্বাসের আদি কর্তা ও সিদ্ধিদাতা। ইব্রিয় 12 অধ্যায় 2 পদ। ইব্রিয় 12 অধ্যায় 2 পদ। পরিত্রাণের শিরস্ত্রাণ, পরিত্রাণের শিরস্থান। প্রতিশ্রুত মসীয় রূপে তিনি মস্তকে ত্রাণরূপ শিরস্ত্রাণ ধারণ করেছিলেন। প্রতিশ্রুত মসীয় রূপে তিনি মস্তকে ত্রাণরূপ শিরস্থান ধারণ করেছিলেন। যিশয় 59 অধ্যায় 17 পদ। যিশয় 59 অধ্যায় 17 পদ। আকাশের নিচে এমন কোনো নাম নেই যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি। আকাশের নিচে এমন কোনো নাম নেই যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি। প্রেরিত 4 অধ্যায় 12 পদ। প্রেরিত 4 অধ্যায় 12 পদ। আত্মার খড়গ, আত্মার খড়গ। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য। প্রভু যিশুই প্রাণপদ বাক্য, প্রভু যিশুই প্রাণপদ বাক্য। আদিতে ছিলেন বাণী এবং বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। রক্তমাংসের মানুষে সেই বাণী আমাদের মধ্যে বাস করেছিলেন। জন 1 অধ্যায় 1 থেকে 14 পদ। জন 1 অধ্যায় 1 থেকে 14 পদ। রোমান সেনার সঙ্গে কারাগারে শৃঙ্খলাবদ্ধ থাকা অবস্থায় সাধু পৌল ইফিসীয়দের কাছে এই পত্র লিখেছিলেন। খ্রিস্টের বিভিন্ন গুণাবলী বর্ণনা করার জন্য তিনি বিভিন্ন যুদ্ধাস্ত্রের কথা উল্লেখ করেছেন, যা প্রভু যীশুকে শক্তিশালী, পরিপক্ক, অপরাজেয় আত্মিক যোদ্ধায় পরিণত করেছিল। তিনি যখন ইফিসীয়দের ঈশ্বরের সমগ্র রণসজ্জা পরিধান করতে বা তাতে আবৃত হতে বলেছিলেন, প্রকৃতপক্ষে তিনিই তখন প্রভু যীশু খ্রিস্টে আবৃত হতে বলেছিলেন। তিনি গালাতীয়দের বলেছিলেন তোমাদের মধ্যে যারা খ্রিস্টের আশ্রয়ে দীক্ষাপ্রাপ্ত হয়েছ তারাই পরিধান করেছ খ্রিস্টকে। তিনি গালাতীয়দের বলেছিলেন তোমাদের মধ্যে যারা খ্রিস্টের আশ্রয়ে দীক্ষাপ্রাপ্ত হয়েছ তারাই পরিধান করেছ খ্রিস্টকে।
গালাতীয় 3:27 গালাতীয় 3:27। এরই দ্বারা খ্রিস্টের সঙ্গে আমাদের এক আত্মিক মিলন সাধিত হয় এবং আমরা তার সঙ্গে একাত্ম হয়ে উঠি। এরই দ্বারা আমরা জানতে পারি যে খ্রিস্ট আমাদের মধ্যে বাস করছেন এবং আমরা আছি তার মধ্যে। প্রভু যীশু খ্রিস্টের পূর্ণতায় আমরা শত্রুর সামনে নিখুঁত, পূর্ণ, সুসজ্জিত অবস্থায় দাঁড়াতে পারি। আমরা তারই দ্বারা আবৃত, তাই ধার্মিক। যে সত্য মানুষকে মুক্ত করে আমরা তা জানি এবং সেই সত্যই বলি। তার বিশ্বাস আমরা লাভ করেছি। আমরা মুক্ত, শুচিশুদ্ধ এবং আমাদের দোষ খালিত হয়েছে। লিখিত এবং জীবন্ত বাক্য আমাদের অন্তরে বাস করছেন। নিরুদ্দিষ্ট এবং মৃত্যুমুখী জগতের কাছে শুভবার্তা প্রচারের জন্য আমরা সব সময় প্রস্তুত। এই আত্মিক একাত্মতায় প্রবেশ করে আমরা তাকে পরিধান করেছি বলে শত্রুর সমস্ত অগ্নিবাণের সামনে দাঁড়াতে সক্ষম। আমরা দুঃখ, কষ্ট, নিগ্রহ, প্রলোভন এবং পরীক্ষা সহ্য করতে পারি। আমরা 100% বিজয় লাভ করি। প্রভু যীশু বলেছিলেন, আমি এবং আমার পিতা এক। জন 10:30। প্রভু যীশু বলেছিলেন, আমি এবং আমার পিতা এক। জন 10:30। ফিলিপ যখন তাকে পিতাকে দেখাবার অনুরোধ জানালেন, তিনি বললেন, ফিলিপ, আমাকে দেখো। তুমি আমাদের দেখেছ, তাই পিতাকে দেখেছ। মণ্ডলীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য হলো আমরা একই ন্যায় হয়ে ওটা পর্যন্ত বর্ধিত পরিপক্ক হই। মণ্ডলীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য আমরা এক না হয়ে ওটা পর্যন্ত যেন বর্ধিত ও পরিপক্ক হই। একই বিশ্বাস, একই ভালোবাসা এবং একই উদ্দেশ্যে সম্পৃক্ত হই। পৃথিবীময় সুপ্রচারের জন্য যেসব তত্ত্ব এবং প্রণালী ব্যবহার আমরা করছি তার প্রত্যেকটিকেই আমরা কখনো সমর্থন করতে পারি না, কিন্তু ঈশ্বর আমাদের জন্য এক উদ্দেশ্য এবং পরিকল্পনা স্থির করেছেন, তার মধ্যে আমরা যেন এক হয়ে উঠতে পারি। খ্রিস্ট আমাদের জন্য প্রার্থনা করেছিলেন, পিতা ঈশ্বর যেমন তার মধ্যে ছিলেন তেমনি তিনিও আপনার মধ্যে থাকবেন, আপনিও থাকবেন তার মধ্যে এবং এক হয়ে আপনি সিদ্ধ হয়ে উঠবেন। জন 17:23। জন 17:23। প্রভু যীশু চান পিতার সঙ্গে তার যে সম্পর্ক ছিল সেই একই সম্বন্ধে যেন আপনিও প্রবেশ করেন, যার মধ্যে তিনি আপনার মধ্যে বাস করছেন, যার মধ্যে তার সঙ্গে আপনার এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে, যার মধ্যে মানুষ আপনার দিকে দৃষ্টি দিতে সমর্থ হবে এবং তারা আপনার মধ্যে যিশুকেই দেখতে পাবে। অস্ত্রবিহীন অবস্থায় থাকায় খ্রিস্টতে আবৃত না হওয়ার কোনো সুযোগ আপনাকে দেওয়া হয়নি। খ্রিস্টবিহীন অবস্থায় কখনোই থাকবেন না। যে মুহূর্তে আপনি তার এবং তার বাক্যের মধ্যে বাস করতে ব্যর্থ হবেন শয়তানের আক্রমণে, তখনই ধরাশায়ী হবেন। খ্রিস্টের সঙ্গে এই প্রকারের আত্মিক ঐক্য, তার সঙ্গে সর্বক্ষণের এই সম্পর্কই পরিণত সম্পর্ক। মণ্ডলীতে যোগদান বা সুসংগঠিত শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে এই সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক কিভাবে গড়ে ওঠে? মণ্ডলীতে যোগদান এবং বা সুসংগঠিত শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে এই সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক গড়ে ওঠে না। খ্রিস্টের সঙ্গে এক আত্মিক সম্পর্কে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে প্রেম ধারণ করতে হবে। তাহলে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখতে পাচ্ছি যে খ্রিস্টের সঙ্গে এই প্রকারের আত্মিক ঐক্য, তার সঙ্গে সর্বক্ষণের এই সম্পর্কে পরিণত সম্পর্ক। মণ্ডলীতে যোগদান বা সুসংগঠিত শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে এই সম্পর্ক গড়ে ওঠে না। ওঠে বলা ভুল, ওঠে না। কেউ যদি বলে ওঠে যে মণ্ডলীতে যোগদান এবং শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে, এটা ভুল। কারণ খ্রিস্টের সঙ্গে এই আত্মিক সম্পর্কে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে প্রেম ধারণ করতে হবে। কি ধারণ করতে হবে? প্রথমে প্রেম ধারণ করতে হবে। তার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার, তাকে ভালোবাসার এবং তার উপাসনা করাই হবে আপনার সবচেয়ে বড় কামনা। তার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার, তাকে ভালোবাসার এবং তার উপাসনা করাই হবে আপনার সবচেয়ে বড় কামনা। তার সাহচর্যে সর্বদা জীবনযাপন করাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। তার সাহচর্যে সর্বদা জীবনযাপন করাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য।
পরিপূর্ণ বাধ্যতায় আপনি পথ চলবেন, পরিপূর্ণ বাধ্যতায় আপনি পথ চলবেন। এই সাহচর্যের মাধ্যমে আপনি তার কাছ থেকে শক্তি আহরণ করবেন। এই সাহচর্যের মাধ্যমে আপনি তার কাছ থেকে শক্তি লাভ করবেন, শক্তি আহরণ করবেন। আপনার মাধ্যমে তিনি আপনার পরিবারে, সহকর্মীদের কাছে এবং আপনি অপরিচিত মানুষের কাছে নিজেকে প্রকাশ করবেন। তাহলে আপনার মাধ্যমে আপনার সহকর্মীদের কাছে, আপনার পরিবারে এবং আপনার পরিচিত মানুষদের কাছে তিনি নিজেকে প্রকাশ করবেন। খ্রিস্টের সঙ্গে এই আত্মিক ঐক্যে প্রবেশ করতে হলে সর্বদা আপনার মধ্যে তার বাক্যকে থাকতে হবে। তাহলে কি থাকতে হবে? খ্রিস্টের সঙ্গে এই আত্মিক ঐক্যে প্রবেশ করতে হলে সর্বদা আপনার মধ্যে ঈশ্বরের বাক্যকে থাকতেই হবে, ঈশ্বরের বাক্যকে থাকতেই হবে। আপনার হৃদয় অথবা মন থেকে এই বাক্য কখনোই অপসৃত হবে না। আপনার হৃদয় বা মন থেকেই কখনোই এই বাক্য অপসৃত হবে না। আপনার নিঃশ্বাসের মতো এই বাক্য আপনার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত না হওয়া পর্যন্ত ঈশ্বরের বাক্যকে আক্ষরিক অর্থেই আপনার মধ্যে জীবন্ত হয়ে উঠতে হবে। তাহলে আপনার নিঃশ্বাসের মতো এই বাক্য আপনার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত না হওয়া পর্যন্ত ঈশ্বরের বাক্যকে আক্ষরিক অর্থেই আপনার মধ্যে জীবন্ত হয়ে উঠতে হবে। জয় যিশু।